সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজপথে ফের শিক্ষার্থীরা। তারা বলছে এটা তাদের যৌক্তিক দাবি, কারণ অনার্স মাস্টার্স শেষ করে বের হতে সময় লেগে যায় প্রায় ২৭ বছর। যে কদিন বাকি থাকে তার মধ্যে চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় না। বাংলাদেশে এখন প্রায় ২৬,৫৩,০০০ চাকরি প্রত্যাশী। এই ২৬,৫৩,০০০ বেকারের আর্তনাদ আজ আন্দোলনের রূপ নিয়েছে। ২ সপ্তাহ আগে মার্চ ফর 35 কর্মসূচি পালন করে পুলিশের বাধার মুখে পড়ে রাস্তায় বসে যায় শিক্ষার্থীরা। রাস্তায় অবস্থান শেষে সন্ধ্যায় ২ সপ্তাহ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়ে তাদের কর্মসূচি স্থগিত করেন। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কি যুক্তি দেখায় এবং চাকরির বয়সসীমা ৩২ বলায় সমন্বয়ক সার্জিস আলমকে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষার্থীরা, তা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ও শুনতে থাকুন। আপনারা দেখেছেন যে দীর্ঘ ১২ বছর যাবত এই আন্দোলন চলতেছে। আমরা দীর্ঘ ১২ বছর যাবত আছি এখানে। প্রায় ছিলাম না আজকে শরৎ অবরোধ করতে। দীর্ঘ ৩৬ দিনের লড়াই সংগ্রামের মাধ্যমে যেহেতু নতুন একটা স্বাধীনতা অর্জিত হয়েছে, আমাদের এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি শিক্ষার্থী বান্ধব, তিনি রাষ্ট্র বান্ধব এবং তিনি রাষ্ট্র সংস্কার চান। যেহেতু তিনি রাষ্ট্র সংস্কার চান, তিনি ছাত্র সমাজকে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। তাই আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, তাদের সাথে দেখা করেছি, উপদেষ্টা মহলের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু আশ্বস্ত করার পর আমাদের এই দাবিটা বাস্তবায়ন নিয়ে কোনো প্রসঙ্গ তুলে নিয়ে দাবিটা বাস্তবায়ন হয়নি। আপনারা দেখেন আনসার থেকে শুরু করে হিন্দু ঐক্য জোট থেকে শুরু করে তারপর হচ্ছে গ্রাম পুলিশ প্রত্যেকের দাবি বাস্তবায়ন করেছে। তাহলে আমরা ৩৫ প্রতি, আমরা তো সর্বোচ্চ শিক্ষিত দেশের প্রথম শ্রেণীর নাগরিক, আমরা আমাদের ২৬,৫৩,০০০ শিক্ষার্থী আমরা ঢুকে আছি। তাহলে কি আমরা কি ধরে নেব যে বিগত সরকার আমাদের সাথে যেরকম প্রতারণা করে আসছে ১২ বছর দাবি বাস্তবায়ন করে দিবে বলে ৭২-৭৪ বার সংবিধানে উঠাইছে, ১৮ সালে নির্বাচনী ইস্তেহারে ছিল সেখানেও পূরণ করেনি, তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের সাথে আবারও প্রতারণা করছে? আমরা এখন আর প্রতারণার সুযোগ চাই না। যেহেতু বাংলাদেশের সকল দাবি বাস্তবায়ন হয়েছে, আমাদের দাবিও বাস্তবায়ন হতে হবে, কারণ আমরা কোনো অযৌক্তিক দাবি তুলিনি। আপনারা দেখেছেন ১৯২টা রাষ্ট্রের ভিতরে ১৬২টা দেশে ৩৫+ শিক্ষিত বেকারের দিক থেকে আজকে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। আমরা এই শিক্ষিত বেকারের নামটা গুছাতে চাই, আমরা এই রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা চাকরিতে আবেদনের সুযোগ চাই। আমার একজন শিক্ষার্থীর যদি চাকরি হয় হোক, বাকি ২৫ লক্ষ না হয় না হোক, তবু আমরা চাকরিতে আবেদনের বয়সসীমার সুযোগ চাই, স্থায়ীভাবে প্রজ্ঞাপন চাই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব না, আমরা এই রাজপথ ছেড়ে দিব না। আমরা এখানেই থাকবো, এখানে আছি, এখানেই থাকবো, কারণ আমরা সুযোগ দিয়েছি। আপনারা দেখেছেন এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় আমরা দেখা করা সত্ত্বেও আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয়নি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বা উপর মহল থেকে কেউ এসে আমাদের সাথে দেখা করুক এবং আমাদেরকে আশ্বাস দিয়ে যাক যে আমাদের দাবিটা আস্তে বাস্তবায়ন হবে। আমরা সবাই ঘরে ফিরে যেতে চাই, আমরা পড়া টেবিলে ফিরে যেতে চাই। আমাদের ২৬,৫৩,০০০ শিক্ষার্থীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে, আমরা বেকার হয়ে বসে আছি, সমাজে আমরা অকেজো হয়ে গেছি, সমাজ আমাদের মূল্য নাই। সবাই আমাদেরকে বলে কি করেছো? ৩৫-এর আন্দোলন কেন করতে হচ্ছে? যে দেশে যদি ইউরোপে কি ৩৫-এর আন্দোলন হয়, কারণ ওখানে ২১-২২-এর পরে তো কেউ বেকার থাকে না। তাহলে আমার দেশের তরুণ তরুণীরা ২১-২২-এর পরে কেন বেকার থাকবে? কিন্তু এর মধ্যে বিষয়টি সুরাহা না হওয়ায় শিক্ষার্থীরা আজ আবার রাজপথে নেমেছে। কিন্তু ডক্টর ইউনূস স্যার আমাদের ছাত্রবান্ধব সরকার বলেছিলেন যে তোমাদের যার যা দাবি আছে সেই দাবিগুলো লিখিত আকারে আমাদেরকে দাও, কিন্তু আমরা দিয়েছি। গত 10 দিন আগে আমরা লিখিত আকারে দিয়েছি উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে। স্যার বলছিলেন আমার পিএস এর কাছ থেকে নাম্বারটা রাখো তোমরা, আমরা 5 তারিখের মধ্যে জানাবো, কিন্তু ওনারা পজিটিভ কোনো রেসপন্স করেন নাই। স্পেশালি এই আন্দোলনটা 12 বছরের। এখন আমাদের সরকার, আমরা আন্দোলনটা রাজপথ থেকেই সাকসেস অর্জন করছি, আমরাই সাফল্য অর্জন করছি, আমরাই সব করছি, জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে রাস্তায় নামছি। তারপরেও আমাদের এই দাবিটা আদায় করতে রাস্তায় নামতে হচ্ছে। আমরা লিখিত দিয়েছি, 5 তারিখে আমাদেরকে জানানোর কথা ছিল, জানাইনি। এখন আমরা সকাল 10টা থেকে এই রাস্তায় 5 ঘন্টা কেন? আমরা দেখেন বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে একটা স্টুডেন্ট তার অনার্স মাস্টার্স শেষ করে বের হতে 27 থেকে 28 বছর লিখে যায়, কারণ যেহেতু সেশন জট আছে, আমাদের একটা মহামারী গেল। সেই জায়গা থেকে আমরা যখন অনার্স মাস্টার্স শেষ করি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মধ্যবিত্ত পরিবারের অথবা নিম্ন মধ্যবিত্ত। তো আমাদের পরিবারের একটা চাওয়া থাকে যে চাকরিতে আমরা যখন পড়াশোনা শেষ করবো আমাদের একটা ভালো চাকরি হবে। আমরা যখন বের হই চাকরির প্রত্যাশা করি, তখন আমাদের যে সময়টা প্রয়োজন হয় সেই সময়টা কিন্তু আমরা অনেক সময় পর্যাপ্ত সময়টা পাই
চাই না। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি আমাদের সংখ্যা দিয়ে আমাদের মেধাকে যেন আটকে দেওয়া না হয়। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে সেখানে কিন্তু সংখ্যা দিয়ে তাদের মেধাকে আটকে দেওয়া হয়নি। আমরা যদি আমাদের আশেপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখি, সেই জায়গা থেকে আমাদের দাবিটা হচ্ছে শান্তিপূর্ণ দাবি হচ্ছে আমরা আমাদের এতগুলো মানুষ, এতগুলো স্টুডেন্ট আজকে রাস্তায় এসেছি, দাঁড়িয়েছি। আমাদের এই আন্দোলনটা মূলত গত 12 বছর ধরে আন্দোলনটা চলতেছে, আমাদের বড় ভাইরা করে আসছে। আজ যখন আমাদের মাঝে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন নতুন এক বৈষম্যবিহীন এক বাংলাদেশ আমরা যখন তৈরির পথ যখন উন্মোচিত হয়েছে, তখন আমরা আমরা পথে নামছি। আপনারা দেখেছেন যে সমন্বয়ক সার্জিস আলম বলেছে যে 32, সে 32 বলার কে? সে কি উপদেষ্টা নাকি সে রাষ্ট্রের মেকানিজম? না, বাংলাদেশের প্রধানমন্ত্রী সে। আমাদের উপদেষ্টা আছে, আমাদের উপদেষ্টা মহল আছে, আমরা যাদের কাছে রাষ্ট্র সঁপে দিয়েছি তারা আছে, সিদ্ধান্ত তারা নেবে। সমন্বয়ক সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সে 18 কোটি জনগণের ভাগ্য নির্মাতা না, সে 26,53,000 শিক্ষার্থীর ভাগ্য নির্মাতা না। আমরা 12 বছর 35 চেয়েছি, আমাদেরকে 35 দিতে হবে। আমরা 32-এর জন্য 12 আন্দোলন করেছি, আমরা কোটা আন্দোলন সরাসরি অংশগ্রহণ করেছি শুধুমাত্র 35 দাবি বাস্তবায়নের জন্য। আর সেখানে কিভাবে, যেখানে যারা পরীক্ষা দেয়নি সে 8 লক্ষ আউটসোর্সারদের চাকরি দেওয়া হয়, আনসারদের দাবি মানা হয়, রিক্সাওয়ালাদের দাবি মানা হয়। আমরা অবশ্যই চাই আমাদের দাবি মানা হোক, 35 বাস্তবায়ন করা হোক, না হলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমরা প্রধান উপদেষ্টার কাছে যেতে চাই এবং দ্রুত আমরা 35-এর প্রজ্ঞাপন চাই। আমরা কোনো 32 মানিনি, মানবো না, 32 সংখ্যা আমরা চাই না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখ কান খোলা রেখে চলবেন। ধন্যবাদ।